আসসালামু আলাইকুম। আমি এমডি তোফাজ্জল হোসেন বলছি। টিএস গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা অনলাইনে শপিং করতে চান, অর্থাৎ ছেলেদের টি শার্ট, পোলো শার্ট যারা অনলাইনে ক্রয় করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টিএস গ্রুপ পেজের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে টি শার্ট এবং পোলো শার্ট, কটন ফেব্রিক্স রাউন্ড টি শার্ট এবং পোলো, টমি পোলো, জারা পোলো এবং ইউএস পোলো টি শার্ট। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারেন। আপনারা অর্ডার করলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের নিকটস্থলে টি শার্ট, পোলো শার্ট পৌঁছে যাবে। অতএব আমরা আস্থা এবং মানুষের বিশ্বাসের সহিত আমরা কাজ করতেছি। আমাদের টিএস গ্রুপ পেজ যদি আপনারা লাইক না করেন অথবা ফলো না করেন, তাহলে উপরে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা লাইক এবং ফলো করে। আসসালামু আলাইকুম, তোফাজ্জল হোসেন বলছি। জীবনের সবচাইতে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। যে মানুষ আপনাকে নিজ দ্বিধায় বিশ্বাস করতে পারবে। আপনার মধ্যে এরকম পজিটিভিটি থাকবে যেগুলোর জন্য মানুষ আপনাকে ভালোবাসবে। আপনার মৃত্যুর পর যেন একটা মানুষও বলতে পারে যে লোকটা খুব ভালো ছিল। জীবনে যার দৃষ্টি যত সূক্ষ্ম, সে তত সুন্দর রং খুঁজে পাবে। জীবন হচ্ছে একটি ক্যামেরা, সেখানে একটি ভালো শট নাও, খুব ভালো একটা ফটো উঠবে। আসসালামু আলাইকুম, তোফাজ্জল হোসেন বলছি। আমরা অনেকে মনে করি বিনয়ী হওয়া হয়তো একটা মানুষের দুর্বলতা। আসলে সেটা সম্পূর্ণ ভুল। বিনয়ী হওয়ার মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা। বিনয়ী হচ্ছে একটা শক্তি, যেটা মানুষকে উপরের দিকে নিয়ে যায়। আমরা অনেকেই বিনয়ী জিনিসটাকে আমরা ভুলে যাই, কীরকম একটা অহংকার নিয়ে চলি। অহংকার করা যাবে না। বিনয়ী হন, সৎ হন। আসসালামু আলাইকুম। ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম ধাপ। ধরেন আপনি কোনো কাজই করেন না। এখন যেহেতু আপনি কোনো কাজই করেন না, সেক্ষেত্রে আপনার কাজের ভুলই হবে না, কারণ আপনি তো কাজই করেন না। যে কাজ করে তারই ভুল হয়, আর যে ব্যর্থ হয় সে সফলতার চূড়ান্ত আনন্দটা অনুভব করতে পারে। অতএব কোনো একটা কাজ করতে গেলে সে কাজে ব্যর্থতা, ভুল ত্রুটি হবেই, আর সেটাকে সংশোধন করে সামনে এগিয়ে গিয়ে সেই সফলতার সুউচ্চ শিখরে দাঁড়ানোর পর ওই ব্যর্থতাগুলোর কথা বা ওই ব্যর্থতাটা যে আমাকে পিছনে ফেলে রেখেছিল, তার যে একটা আনন্দ, সেটা আমরা বুঝতে পারি। বন্ধুত্ব এমন একটা জিনিস, সেই বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের কাছে হেরে যায়। যে বন্ধুটাকে নিয়ে আপনি একসাথে লেখাপড়া করেছেন, একসাথে আড্ডা দেন, একসাথে ওই গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন, সেই বন্ধুটাও কিন্তু একসময় গিয়ে দেখা যায় যে তার স্বার্থের জন্য আপনাকে ছেড়ে চলে যায়, তা আপনার সাথে কথা বলে না। ঠিক তেমনভাবে পৃথিবীটা এরকম যে স্বার্থ ছাড়া কেউ কাউকে আপন মনে করে না। যে স্বার্থের কারণে প্রত্যেকটা মানুষ, যে একমাত্র স্বার্থবিহীন যিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক, আল্লাহ। আসসালামু আলাইকুম। মানুষ আপনাকে ততক্ষণ পর্যন্ত পাত্তা দিবে না যতক্ষণ পর্যন্ত না নিজের একটি পরিচয় তৈরি করছেন। আমাদের জন্মগতভাবে প্রত্যেকটা মানুষেরই একটি পরিচয় রয়েছে। তার বাহিরে যে একটা পরিচয়, সেটা তৈরি হয় আমাদের কর্মের দ্বারা, আমাদের কাজের দ্বারা সেই পরিচয়টা তৈরি হয়। একটা মানুষকে আপনি দেখেন, একটা মানুষকে যখন আপনি কোনো দিক থেকে তাকে সম্মান করেন অথবা শ্রদ্ধা করেন, সেটা কেন করেন? হতে পারে তিনি সিনিয়র সেজন্য, হতে পারে তার টাকা আছে সেজন্য, হতে পারে সে আপনার টিচার সেজন্য। যে কোনো একটা কারণে তো আপনি তাকে সম্মান করেন। অতএব একটা মানুষকে আপনি যখন কিছু দিবেন, তখন একটা মানুষের কাছ থেকে আপনি কিছু পাবেন। ঠিক সেরকমভাবে সম্মান পেতে হলে, পাত্তা পেতে হলে আগে নিজের মধ্যে কিছু তৈরি করতে হবে। নিজের মধ্যে এরকম কিছু তৈরি করতে হবে যে জন্য মানুষ আপনাকে পাত্তা দিবে। আসসালামু আলাইকুম।
আমরা মানুষের সৌন্দর্য বিবেচনা করি তার পোশাক দেখে, তার ড্রেস আপ, চুলের কাটিং, এগুলা দেখে। আসলে একটা মানুষের সৌন্দর্য কখনো তার পোশাকের মধ্যে থাকতে পারে না, তার চেহারার মধ্যে থাকতে পারে না। একটা মানুষের সৌন্দর্য থাকে তার মনের মধ্যে, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার চিন্তা শক্তির মধ্যে, তার। আসসালামু আলাইকুম। কেউ যদি আপনাকে দেখে হিংসা করে অথবা সমালোচনা করে, তাহলে বুঝে নেবেন আপনি ওই ব্যক্তিটার চাইতে এগিয়ে আছেন। কারণ একটা মানুষ তখনই সমালোচনা করে অথবা হিংসা করে যখন সে কোনো না কোনো দিক থেকে তার চাইতে এগিয়ে থাকে। তাই কেউ যদি আপনার বিষয়ে সমালোচনা অথবা হিংসা করে, কষ্ট পাবেন না। কারণ সমালোচনার পাত্র সবাই হতে পারে না। আপনি যদি সঠিক হন, আপনি যদি ঠিক থাকেন, তাহলে কে কী সমালোচনা করলো, কে কী চিন্তা করলো, কে কী আপনার সম্পর্কে ধারণা রাখলো, সেটা বড় বিষয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যারা সলিড টি শার্ট নিয়ে ব্যবসা করেন, যে পাইকারি অথবা খুচরা আপনারা নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, টিএস গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো, এবং আমাদের যে পেজ রয়েছে টিএস গ্রুপ, সেটা ভিজিট করে আপনারা দেখে আসতে পারেন। আপনারা আমাদের কাছ থেকে সলিড টি শার্ট খুচরা এবং পাইকারি দুভাবেই নিতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি। আপনি প্রোডাক্ট কত পিস লাগবে সেটা আমাদেরকে বলবেন এবং আমরা কোয়ালিটি দেখাবো। প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনারা অর্ডার দিবেন, আমরা সেটা 1 থেকে 2 দিনের মধ্যে পৌঁছিয়ে দেব। এবং আমাদের ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টের কোনো সমস্যা হলে সেটা রিজেক্ট অথবা স্পট এগুলো যদি ধরা পড়ে, তাহলে সেটা আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্য। ভালোবেসে যুক্ত আছি 19তম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নম্বর 1,10,452। আমার নিজ জেলা কিশোরগঞ্জ, বর্তমান অবস্থান করছি ঢাকা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কাজ করছি ছেলেটির টি শার্ট, পোলো শার্ট নিয়ে সারা বাংলাদেশে সেল করে থাকি। আমার প্রতিষ্ঠান টিএস ফ্যাশন, এর জন্য দোয়া করবেন। স্যার আমাদের প্রতিনিয়ত একটি করে সেশন দিচ্ছেন, প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার। আজকেও একটি সেশন দিয়েছেন, সেটা হচ্ছে জীবনের সফলতা হচ্ছে 400: সুশিক্ষা, সুখ, স্বাস্থ্য ও সম্পদ। 4টির একটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি সফল বলে আপনাকে ধরে নেওয়া যাবে না। কারণ আপনার কাছে অনেক টাকা আছে, আপনার কাছে অনেক সম্পদ আছে, আপনার কাছে স্বাস্থ্য ভালো নেই আপনার, তাহলে সেই সফলতার কোনো দাম নেই। এখন আপনার স্বাস্থ্য ভালো, সুখ নেই, কিন্তু টাকা আছে, সুস্বাস্থ্য আছে, সব আছে, কিন্তু একটা জিনিস যদি না থাকে, 4টা থেকে একটা, তাহলে ওইটা আপনি সফল হিসাবে আপনাকে ধরা যাবে না। তাই জীবনে সফলতা হচ্ছে 400: সুখ, সম্পদ, সুশিক্ষা, সুস্বাস্থ্য। এই 4টি থাকতে হবে। ধন্যবাদ। তোফাজ্জল হোসেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্য। ভালোবেসে যুক্ত আছি 19তম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নম্বর 1,10,452। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে। তিনি আমাদেরকে এরকম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যেখানে আমরা প্রতিনিয়তই উদ্যোক্তা এবং ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ নিতে পারছি। স্যার প্রতিদিনের মতো আজকে একটি সেশন দিয়েছেন। এই সেশনে স্যার এটা বলার চেষ্টা করেছেন যে কোনো কাজে ছোট নয়। আমরা অনেক সময় কোনো ছোট কাজ হলে আমরা বলি ওইটা আমার সাথে যায় না, ওইটা আমি করতে পারবো না, ওইটা আমাদের ফ্যামিলির সাথে যায় না, বা এটা অনেক ছোট কাজ। অর্থাৎ ওই কাজটাকে ছোট বড় করে দেখার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।